নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। রইল আজকের সবচেয়ে বড় 19টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি। জীবন নিয়ে ছেলে খেলা, চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল বানালেন যুবক। ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরাবন্দি দেখুন। এটা কোন ধরনের ভক্তি? কাওয়াড় যাত্রায় ভিড়ের সামনে মেয়েদের অশ্লীল নৃত্য, ভাইরাল ভিডিও দেখে মানুষ ক্ষুব্ধ। এবার তোমার কাজ দেখাও, অফিসারের সামনে 500,000 টাকার বান্ডিল রাখলেন বিজেপি বিধায়ক। ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক ঝড় উঠল। 21শে জুলাইয়ের মঞ্চে না যাওয়া অপরাধ, সাসপেন্ড 50 বাসকর্মী। ময়নাগুড়িতে গলাকাটা দেহ উদ্ধার, স্ত্রীর নির্বিকার আচরণে রহস্য ঘনীভূত। রুমে ঢুকে পড়েছিলেন 61 বছরের রোগী, মুহূর্তে মর্মান্তিক পরিণতি, এমআরআই মেশিনে আটকে মৃত্যু। কাকদ্বীপে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে 10, আশঙ্কাজনক 2 গাড়ির চালক। রাস্তায় মহিলার রণরঙ্গ, ধারালো অস্ত্র হাতে ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়ল নেট দুনিয়া। নিম্নচাপের ভ্রুকুটি, বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। ধনখড়ের আকস্মিক পদত্যাগ, উপরাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জল্পনা। হিন্দি জানতো তবুও বাংলা বলেছে, তার জন্যই এবার হরিয়ানাতে বাংলার ছেলেদের হেনস্থার অভিযোগ। দিলীপের পাল্টা হুঁশিয়ারি, জয় শ্রীরাম হোক বা জয় মা কালী, সবই আমাদের, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ। আয়কর ফাঁকি মামলায় ফের বিপাকে কংগ্রেস, 199 কোটি টাকার কর ছাড়ের আবেদন খারিজ। তামান্নার মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছিলেন সেই সিপিআইএম কর্মীদের বাড়িতে মধ্যরাত্রে হামলা পুলিশের, উঠল শ্লীলতাহানির অভিযোগ, ধুমধুমার কাণ্ড। স্ত্রীকে বশে রাখতে 6 বছরের ভাইপোকে বলি দিল পাষণ্ড কাকা, নারকীয় ঘটনা রাজস্থানে। ডানকুনিতে চলল বুলডোজার, কাজ হারাবে 2 লক্ষ মানুষ, বুধবার থেকে রাজ্য জুড়ে দুধ মিলবে তো। রাশিয়া থেকে তেল কিনে চাপানো হবে 100% শুল্ক, ভারতকে কড়া হুঁশিয়ারি আমেরিকার। বাচ্চাদের আধার বায়োমেট্রিক আপডেট না করিয়ে সমস্যা বাড়াচ্ছেন, ইউআইডিএআই দিচ্ছে সহজ সুযোগ, স্কুলবাসী বাচ্চাদের আধার আপডেট, ইউআইডিএআই এর নতুন উদ্যোগ। রেকর্ড গড়ে 1 লক্ষ ছুঁল সোনার দার, রূপোর দামও আকাশ ছোঁয়া, আজ কিলো প্রতি কত হলো? আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখিনি বিস্তারিত খবর। কয়েকটা লাইক আর ফলোয়ার্সের জন্য জীবন নিয়ে ছেলেখেলা করতেও দুবার ভাবে না আজকালকার তরুণ সমাজ। তাদের গোটা জীবনটাই সোশ্যাল মিডিয়ায় আটকে গিয়েছে। লাইক ফলোয়ার্সের দৌড়ে কে বেশি এগিয়ে থাকবে, সেটাই হয়ে উঠেছে তাদের মস্ত বড় প্রতিযোগিতা। সম্প্রতি এক যুবককে চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল বানাতে দেখা গিয়েছে। এও সম্ভব? এমনটা সাধারণ মানুষের কল্পনার অতীত। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রেড়ে করে উঠছে নেটবাসী। এমন ভয়ানক কাজের জন্য যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে নেটিজেন। ঘটনার কিন্তু একের পর এক ঘটে চলেছে। এবার আসছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। কাওয়াড় যাত্রায় অশ্লীল নৃত্যের ভিডিও ভাইরাল। কাওয়াড় যাত্রা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কিছু মেয়েকে জনসমক্ষে অশ্লীল নৃত্য করতে দেখা গিয়েছে। শত শত মানুষের উপস্থিতিতে একটা সেতুর ওপর এই ঘটনা ঘটেছে, জানিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিবের ভক্ত এবং পবিত্রতার প্রতীক এই যাত্রায় এমনই দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অনেকেই মনে করছেন। হিন্দু সংগঠনগুলি এবার তীব্র নিন্দা জানিয়েছে বলে কাওয়াড় যাত্রা বিশ্বাসের উৎসব, বিনোদনের মঞ্চ নয়। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভিডিও শেয়ার করে লিখেছেন যে, যারা ধর্মীয় অনুষ্ঠানকে অপবিত্র করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এটি ভগবান শিবের ভক্তির অবমাননা এবং হিন্দু বিশ্বাস ও সংস্কৃতির উপর আক্রমণ বলেও অভিহিত করেছেন অনেকে। এই ভিডিও স্থান এখনো স্পষ্ট নয়। এইমাত্র যা শুনলেন সেটা যেমন বড় খবর, তেমনি সামনে আছে আরও গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন সেটাও জেনে নিই এখনই। উত্তরপ্রদেশের সাহারানপুরে বিদ্যুৎ বিভাগের কাজে ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়ক রাজীব গুম্বর আধিকারিকদের তীব্র ভৎসনা করেছেন। সার্কিট হাউসে এক বৈঠকে রাওয়ালা বাজারে রাস্তার মাঝে থাকা বিদ্যুতের খুঁটি সরানোর কথা উঠলে আধিকারিকরা জানান বাজেট নেই, টাকা জমা দিতে হবে। এরপর বিধায়ক নিজের পকেট থেকে 50,000 টাকা বের করে আধিকারিকদের হাতে তুলে দেন। তিনি বলেন, এই নিন, জনস্বার্থে কাজ করার জন্য টাকা লাগলে আমি দিচ্ছি, এবার কাজ করে দেখান। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিধায়ক
গুসর বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ কাজগুলি এখনই অসম্পূর্ণ রয়ে গেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত কাজ না হলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। 21শে জুলাইয়ের অনুপস্থিতিতে 50 বাস কর্মীকে সাসপেন্ড। কলকাতায় চরম দুর্ভোগ গতকাল মঙ্গলবার 21শে জুলাইয়ের শহীদ সভায় অনুপস্থিত থাকার জন্য হাওড়া ঢাকুরিয়াগামী 37 নম্বর রুটের 50 জন বাস কর্মীকে সাসপেন্ড করার গুরুতর অভিযোগ উঠল একটি বাস ইউনিয়নের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের শহীদ সভায় উপস্থিতি কি বাধ্যতামূলক, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কর্মীদের সাসপেন্ড করার প্রতিবাদে আজ সকাল থেকে 37 নম্বর রুটের বাস মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছিল। বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী রবিবার বিস্তারিত আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। আর এই আশ্বাসের পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। একজন বাস মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ব্যবসা করি, পরিষেবা দিয়ে টাকা নিই। এখানে কেউ কোনো রাজনৈতিক দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগামী রবিবার বাস মালিকদের সঙ্গে ইউনিয়ন ও প্রশাসনের আলোচনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। জলপাইগুড়ি ময়নাগুড়ি রোড এলাকায় অমল রায় বয়স 50 এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, অমল রায় শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে এই ঘটনায় তার স্ত্রীর অস্বাভাবিক নির্লিপ্ততা অনেক প্রশ্ন তৈরি করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুর খবর পেয়েও স্ত্রীর মধ্যে কোনো শোক বা প্রতিক্রিয়া দেখা যায়নি। মৃতের ভাই কমল রায় জানিয়েছেন, অমল তার শ্বশুরবাড়ির কাছে থাকতেন এবং তার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে এমআরআই করাতে এসে মর্মান্তিক মৃত্যু হলো 61 বছরের এক ব্যক্তির। গলায় মোটা ধাতব নেকলেস পরেই তিনি চালু এমআরআই রুমে ঢুকে পড়েছিলেন। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নেকলেস সহ তাকে প্রবল বেগে টেনে নেয় এবং তিনি মেশিনের গায়ে সজোরে ধাক্কা খান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর দিনই তার মৃত্যু হয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কোনো কারণে ওই ব্যক্তি দৌড়ে এমআরআই রুমে প্রবেশ করেন। এমআরআই মেশিন অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা ধাতব বস্তুকে টর্পেডোর মতো টেনে নিতে পারে। এই কারণেই রোগী বা কর্মীদের কোনো ধাতব জিনিস পরে এমআরআই রুমে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। নিউ ইয়র্কের হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, সেখানকার এমআরআই সেন্টারগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকায় নিয়মিত তদারকি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, এমআরআই মেশিনের চৌম্বক ক্ষেত্রের ক্ষতি ক্ষমতা মারাত্মক হতে পারে। বিশেষত গলায় ধাতব চেন থাকলে তা শ্বাসরোধকারী আঘাতের কারণ হতে পারে। এই ঘটনা আবারও এমআরআই রুমে সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরল। কাকদ্বীপে ভয়াবহ দুর্ঘটনা, বাস এবং ট্রাকের সংঘর্ষে আহত 10। আজ সকালে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল 7টা নাগাদ 117 নম্বর জাতীয় সড়কের কাশীনগরের একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে দুটি গাড়ির চালকই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেন। আহতদের প্রথমে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ট্রাক চালককে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে, যার জেরে যাত্রীরা ভোগান্তির শিকার হন। পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুত গাড়ির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। জম্মুতে এক অপ্রত্যাশিত ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলাকে জনবহুল রাস্তায় হাতে ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালাতে দেখা গিয়েছে। একটি ছোট্ট সড়ক দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে মহিলাটি অন্য গাড়ির চালকের কলার ধরে ফেলেন এবং তার অন্য হাতে ছিল একটি ধারালো দা। উপস্থিত জনতা তাকে থামানোর চেষ্টা করলেও মহিলাটি ওই ব্যক্তিকে ছাড়তে রাজি হননি। সাধারণত শান্ত ক্যানাল রোডে ঘটে এই ঘটনার মুহূর্তেই এক অ্যাকশন সিনেমা দৃশ্যে রূপান্তরিত হয়, যা দেখে পথচারীরা হতবাক হয়ে ওঠেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং মহিলাটি দ্য লেডি নামে পরিচিতি পান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এই ঘটনা শহরে ক্রমবর্ধমান রোড রেজ এবং প্রকাশ্যে বিপজ্জনক অস্ত্র বহনের উদ্বেগজনক প্রবণতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ফের ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এবং বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চীন ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফারের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই 24শে জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদীগুলির জলস্তর বৃদ্ধির পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগে দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শারীরিক অসুস্থতাকে কারণ দেখালেও এই পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এখন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সংবিধান অনুযায়ী দ্রুত এই পদে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং ততদিন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারম্যান বা রাষ্ট্রপতির অনুমোদিত রাজ্যসভার অন্য কোনো সদস্য। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে কে বসবেন তা নিয়ে ইতিমধ্যে একাধিক নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে। এনডিএ জোটের পক্ষ থেকে শীঘ্রই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। হরিয়ানায় বাঙালি শ্রমিককে আটক, বাংলাদেশি সন্দেহে নিগ্রহের অভিযোগ। বিজেপি শাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে মালদহের 8 জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে, যা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। গুরুগ্রাম পুলিশের হাতে আটক এই শ্রমিকের পরিবার পুলিশে নিগ্রহ এবং হেনস্থার গুরুতর অভিযোগ তুলেছে। মালদহের চাঁচালের গ্রামবাসীরা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন। এর আগেও মহারাষ্ট্র এবং দিল্লিতে এই একই অভিযোগ উঠেছিল। শ্রমিকদের মধ্যে সায়েদ আলী, লালটু হোসেন, আনিসুর রহমান এবং আরও অনেকে রয়েছেন। তাদের পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এই ঘটনা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নিগ্রহের অভিযোগকে আরও জোরালো করছে। জয় শ্রীরাম হোক বা জয় মা কালী, সবই আমাদের। তৃণমূলকে পাল্টা দিলীপের সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে জয় শ্রীরামের বদলে দুর্গা কালী স্মরণ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। আগে জয় শ্রীরাম বলতো, এখন জয় মা দুর্গা, জয় মা কালী বলছে। 26-এর পর জয় বাংলার বলিয়ে ছাড়বো। এই বিতর্কে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমরা জয় শ্রীরাম বলবো, আবার জয় মা কালী, জয় মা দুর্গাও বলবো। দিলীপের দাবি, বিজেপি কর্মী বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর দিলীপের ফের পুরনো মেজাজে দেখা যাচ্ছে। 199 কোটি টাকার আয়কর ফাঁকি মামলায় নতুন করে বড়সড় বিপাকে পড়েছে কংগ্রেস। 2018-19 অর্থবর্ষের জন্য এই বিপুল পরিমাণ কর ছাড়ের দাবিতে আয়কর আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল দলটি, কিন্তু সেখানে কোনো স্বস্তি মেলেনি। আয়কর বিভাগের অভিযোগ, এই অর্থবর্ষে কংগ্রেস নির্ধারিত 31শে ডিসেম্বরের মধ্যে আইটি রিটার্ন ফাইল করেনি। তারা 2019 সালে 2রা ফেব্রুয়ারি রিটার্ন জমা দেয়। কংগ্রেসের দাবি ছিল 199 কোটি টাকা অনুদান হিসাবে প্রাপ্ত, তাই কর ছাড় প্রাপ্য। তবে এখানেই শেষ নয়। নির্বাচন কমিশনের অভিযোগ, কংগ্রেস সেই বছর তহবিলে জমা পড়া সব টাকাই অনুদান দাবি করেছিল, যেখানে নগদ 14.49 লক্ষ টাকার অনুদান 2000 টাকার বেশি হওয়া সত্ত্বেও নগদে গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী 2000 টাকার বেশি অনুদান চেক বা ব্যাংক ট্রান্সফারের মধ্যে নেওয়া বাধ্যতামূলক। ট্রাইব্যুনাল জানিয়েছে, নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়া কংগ্রেস কর ছাড়ের সুবিধা পাবে না। উল্লেখ্য, 2024-এর লোকসভা ভোটের আগেই আয়কর নিয়ে কংগ্রেসের সমস্যায় জর্জরিত। তাদের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। প্রায় 3567 কোটি টাকার সম্মিলিত আয়কর জরিমানা নোটিশ পেয়েছে দলটি। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কালীগঞ্জের রণক্ষেত্র। নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে অভিযুক্তের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে মারধর এবং মহিলাদের শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশের লাঠির আঘাতে পুরুষ, মহিলা, শিশু সহ একাধিক গ্রামবাসী আহত হয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো মামলার সূত্র ধরে গতকাল গভীর রাত্রে পুলিশ গ্রামে অভিযান চালায়। এলাকার সিপিএম কর্মী হিসাবে পরিচিত শেখ সাদ্দাম এবং সুখ মোহাম্মদ শেখের বাড়িতে যায় পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেন এবং বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে এবং 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে। সিপিএম এর অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে তাদের আরও অনেক কর্মী আহত হয়েছেন। তামান্নার ন্যায় বিচার চেয়ে যারা সরব হয়েছিলেন তারাও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তাদের পরিবারের 9 জন মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। রাজস্থানে তান্ত্রিকের নির্দেশে 6 বছরের ভাইপোকে বলি দিল কাকা। বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ারে এক নৃশংস নরবলির ঘটনা সামনে এসেছে। তান্ত্রিকের পরামর্শে স্ত্রীকে বশ করতে 6 বছরের বয়সী ভাইপো লোকেশকে বলি দিয়েছে পাষণ্ড কাকা মনোজ প্রজাপত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ অভিযুক্ত কাকা মনোজ এবং তান্ত্রিক সুনীলকে গ্রেপ্তার করেছে। মুন্ডাওয়ার থানা স্টেশন অফিসার মহাবীর সিংহ শেখাওয়াত জানান, গত 19শে জুলাই খয়েরতল তিজারার বাসিন্দা বিন্ডু প্রজাপতের 6 বছরের ছেলে লোকেশ নিখোঁজ হয়। পরে রাত 8টা নাগাদ বাড়ির কাছে একটি পশু খাদ্যের গুদাম থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়, যেখানে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায়, স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় মনোজ তাকে ফিরিয়ে আনতে তান্ত্রিক সুনীলের শরণাপন্ন হয়েছিল। একটি ছোট্ট শিশুর রক্ত এবং হৃৎপিণ্ড আহুতি দেওয়ার পরামর্শ দেয়। সেই অনুযায়ী মনোজ ভাইপো লোকেশকে শ্বাসরোধ করে খুন করে শরীর থেকে রক্ত বের করে তান্ত্রিকের হাতে তুলে দেয় এবং যকৃৎ হৃৎপিণ্ড বের করে নেয়। শনিবার রাত্রে এক বিশেষ যজ্ঞে এই রক্ত, যকৃৎ ও হৃৎপিণ্ড আহুতি দেওয়া হয়।
ডানকুনির খাটাল উচ্ছেদ শুরু। রাজ্য জুড়ে দুধ সংকটের আশঙ্কা। আদালতের নির্দেশে হুগলির ডানকুনির খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক খাটাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বুলডোজার চালানো হচ্ছে। খাটাল মালিকদের দাবি, এই খাটালগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ দুধ উৎপাদন হয় তা রাজ্যের বিরাট অংশে সরবরাহ করা হয়। উচ্ছেদ শুরু হওয়ায় বুধবার থেকেই দুধ সরবরাহ ব্যাহত হতে পারে। মালিকরা বলছেন, উচ্ছেদ না করে যদি বর্জ্য নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করা যেত তাহলে হাজার হাজার পরিবার উপকৃত হতো। গত 19শে জুলাইয়ের মধ্যে খাটাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় সকাল থেকেই পুলিশ এবং প্রশাসনের উপস্থিতিতে অভিযান শুরু হয়েছে। ডানকুনি খালের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা ওই অবৈধ খাটালগুলিতে প্রায় 8,500 গবাদি পশু ছিল, যা খালের পরিবেশের ক্ষতি করছিল বলে অভিযোগ। রাশিয়ার তেল কেনায় ভারতকে ট্রাম্প প্রশাসনের কড়া শুল্কের হুমকি। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের উপর কড়া শুল্কের আরোপের হুমকি দিয়েছে আমেরিকা। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন, ব্রাজিলের ওপর মোটা শুল্ক চাপানোর কথা ভাবছেন। গ্রাহামের দাবি অনুযায়ী রাশিয়া থেকে অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 80% জন্য এই তিনটি দেশ দায়ী। এই তেলের বিক্রয়লব্ধ অর্থের একটা বড় অংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাতে ব্যবহার হচ্ছে। গ্রাহামের অভিযোগ, এই দেশগুলি রাশিয়া থেকে তেল কিনে পুতিন যুদ্ধে সাহায্য করছে। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে সমঝোতা না করলে রাশিয়ার বাণিজ্যিক মিত্র দেশগুলির উপরে 100% কর আরোপ করা হবে। এই নিয়ে মোট 3 বার ভারতের উপর আমেরিকার শুল্ক আরোপের হুমকি এলো। আধার আপডেটের ভোগান্তি কমাতে এবার নতুন উদ্যোগ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ছোটদের আধার সম্পর্কিত সমস্যার সমাধানে এবার স্কুল থেকেই বায়োমেট্রিক আপডেট করা যাবে। ইউআইডিএআই এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এই প্রযুক্তির পরীক্ষা চলছে এবং আগামী 40 থেকে 60 দিনের মধ্যে একটি চালু হবে বলে আশা করা যায়। দেশে প্রায় 7 কোটি শিশুর বায়োমেট্রিক আপডেট হয়নি। নিয়ম অনুযায়ী 5 বছর বয়স হওয়ার পর এই আপডেট বাধ্যতামূলক এবং 7 বছর পেরোলে আধার কার্ড অকেজো হয়ে যেতে পারে। শিশুদের আধার স্কুল ভর্তি, পরীক্ষা, সরকারি সাহায্য এবং স্কলারশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুবনেশ কুমার আরও বলেন, বিনামূল্যে 5-7 বছর বয়সের মধ্যে আপডেট করা যাবে এবং 100 টাকা ফি লাগবে। ইউআইডিএআই জেলায় বায়োমেট্রিক মেশিন পাঠাবে, যা স্কুলগুলিতে ঘুরে ঘুরে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করবে। 15 বছর বয়সের পর এবার আপডেট করা হবে। সোনার দামে আগুন, আবারও 1 লাখ ছড়ালো। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। সপ্তাহের শুরুতেই ফের সোনার দাম প্রতি 10 গ্রামে 1 লক্ষ টাকা অতিক্রম করায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুধু সোনার দামই নয়, পাল্লা দিয়ে রূপার দাম নতুন রেকর্ড গড়েছে। প্রতি কেজি 1.16 লক্ষ টাকা। 2025 সালের শুরু থেকে এখনো পর্যন্ত সোনার দাম প্রতি 10 গ্রামে 21,000 টাকা। তবে রূপার দাম প্রতি কেজিতে 23,000 টাকা বেড়েছে, যা বিনিয়োগকারীদের জন্য লাভজনক হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। সোনা কেনার সময় হলমার্ক দেখে বিশুদ্ধতা যাচাই করার পরামর্শ নেওয়া হচ্ছে। 24 ক্যারেট 999, 22 ক্যারেট 916 লেখা থাকে। এই ছিল আজকের 24শে জুলাইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।